বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, আর এই প্রযুক্তি এগিয়ে যায় স্টেমের উপর ভর করে। স্টেম কি, কেন এটা আলোচিত, মুসলিম বিশ্বের অবস্থান কোথায়, মুসলিম নারীরা কি স্টেমে আছেন, কারা আছেন আলোচনায়, তারা কি কি বাধার সম্মুখীন হন স্টেমে, কিভাবে এসব বাধা মোকাবেলা করেন, এসব নিয়ে আজ জানবো এই ভিডিওতে। এর তথ্যগুলো আপনাকে বেশ অবাক করবে। মুসলিম নারীদের প্রত্যাশা, সাফল্য, চ্যালেঞ্জ আর বিশ্বব্যাপী পরিচিতি দেখে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। স্টেম হলো সায়েন্স, টেকনোলজিস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, সংক্ষেপে STEM। আপনি কি কখনো ভেবেছেন মুসলিম নারীরা কিভাবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে নিজেদের স্থান করে নিচ্ছেন? কারা কারা আছেন সে আলোচনায়, তা জানার আগে চলুন জেনে নেই ইসলাম ধর্মের গণ্ডিতে থেকে বিজ্ঞান চর্চায় কতটা চ্যালেঞ্জ আর বাধার সম্মুখীন হতে হয়। অনেক সময় পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি তাদের উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিজ্ঞান শিক্ষা, বিশেষত স্টেমে, এই প্রতিবন্ধকতা আরো বেশি। বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের মুসলিম নারীদের পক্ষে এই সমস্যা মোকাবেলা সত্যিই কঠিন। ধর্মীয় ভাবাদর্শের সীমাবদ্ধতার জন্য অনেক উন্নত মুসলিম দেশের নারীরাও এই বাধা অতিক্রম করতে পারেন না, যেমন আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ধনী মুসলিম দেশগুলো। স্টেমের ক্ষেত্রে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে মুসলিম নারীদের উপস্থিতি কম, যা নতুন প্রজন্মের জন্য রোল মডেলের অভাব তৈরি করে। ইসলাম ধর্মের নানাবিধ আচারের ভিন্ন বা অপব্যাখ্যা করে নারীদের শিক্ষা থেকে দূরে রাখার চেষ্টা করা হয়, যা অনেক সময় নারীদের বৈষম্যের শিকার করে। অথচ আমাদের প্রিয় নবী নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য বিদ্যা অর্জন ফরজ। তবে এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও অনেক মুসলিম নারী নিজেদের প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছেন। এমনই কিছু সফল নারীর উদাহরণ দেওয়া যায়, যারা স্ব ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, মুসলমানদের মর্যাদা বাড়িয়েছেন। মিশরীয় বংশোদ্ভূত ডক্টর তাহানি আমের নাসাতে একজন সিনিয়র টেকনোলজিস্ট হিসাবে কাজ করছেন। ভাষাগত বাধা ও মাতৃত্বের চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইরানি গণিতবিদ মারিয়াম মির্জা খানি প্রথম মুসলিম নারী হিসাবে ফিল্ডস মেডেল, যা গণিতের নোবেল হিসাবে পরিচিত, লাভ করেন। তার জটিল জ্যামিতি ও ডাইনামিক সিস্টেমে অবদানের জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত।
লেবাননের আয়া মোয়াল্লেম অল গার্লস স্কুল প্রতিষ্ঠা করে তরুণীদের কোডিং শেখার সুযোগ করে দিয়েছেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা করছেন। জর্দানের ডক্টর রানা দাজানি স্টেম সেল গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি উই লাভ রিডিং প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলেছেন। সিরিয়ান বংশোদ্ভূত রিম সালে ডেটা সায়েন্সের মাধ্যমে স্কুল নিরাপত্তা উন্নয়নে কাজ করছেন। তিনি তরুণ মুসলিম নারীদের স্টেমে অংশগ্রহণে উৎসাহিত করছেন। এছাড়াও আজ মুসলিম বিশ্বের অগণিত নারী জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির বিভিন্ন খাতে অবদান রাখছেন, যাদের কৃতিত্বে মুসলিম হিসাবে আমরা গর্বিত। আরও অনেক নারী সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবার সংগ্রামে লিপ্ত আছেন। সকলের প্রতি আমাদের অভিবাদন। এই সব নারীদের গল্প আমাদের দেখায় প্রতিকূলতার মাঝেও সম্ভাবনার দ্বার উন্মুক্ত। স্টেমে মুসলিম নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে আমাদের কি করতে হবে? বাংলাদেশের মতো অনগ্রসর সমাজে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে। যেসব নারীরা নানা চ্যালেঞ্জ অতিক্রম করে সাফল্য অর্জন করেছেন, সেসব রোল মডেলদের গল্প বেশি করে প্রচার করতে হবে। কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি থেকে বের হয়ে আসতে হবে। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান শিক্ষাকে বিস্তৃত করতে হবে। চলুন আমরা সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক সমতা ভিত্তিক স্টেমের পরিবেশ গড়ে তুলি। আপনি যদি স্টেমে আগ্রহী হন, তাহলে এই নারীদের গল্প আপনার জন্য অনুপ্রেরণা হতে পারে। আপনার চারপাশে এমন কাউকে জানেন যিনি স্টেমে ক্যারিয়ার গড়তে চান? তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। আপনার মতামত ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।